সীতাকুণ্ড বাংলাদেশের অন্যতম একটি উপজেলা শহর, যেটি মূলত বিখ্যাত তার অনেকগুলো ট্যুরিস্ট স্পটের জন্য। আজকে আমি মূলত আলোচনা করব যে সীতাকুণ্ড আপনারা কিভাবে আসবেন এবং ঢাকা থেকে বাস যোগে সীতাকুণ্ড এসে কোথায় নামবেন, কত বাজেট লাগতে পারে, কোথায় থাকবেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। ভিডিওতে যে স্থানটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। আপনাকে ঢাকা থেকে আসার পথে বা আসার পরে আপনাকে এই বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে এবং বাস থেকে নেমে ঠিক এই পথ ধরেই হেঁটে যাবেন। হেঁটে গিয়ে একটু সামনে গেলে একটা সিঁড়ি দেখতে পাবেন বামে, আপনাকে রাস্তা পার হতে হবে না, ঠিক এই সিঁড়ি দিয়েই সোজা নেমে যাবেন। সোজা নেমে গেলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে গুলিয়াখালী বিচ বলেন কিংবা চন্দ্রনাথ পাহাড় বলেন, দুটো রাস্তায় কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমে আপনাকে ওই পথগুলো ধরতে হবে। পথ দিয়ে সোজা হেঁটে আসলেই আপনি দেখবেন হাতের ডানে সারি সারি সিএনজি দাঁড়ানো, যে সিএনজিগুলো আপনি রিজার্ভ কিংবা লোকাল নিয়েও যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই পথটা দিয়ে এসে বেসিক্যালি যায় হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে, এবং এখান থেকে সিএনজি নিয়ে আপনি সোজা গুলিয়াখালী সি বিচেও যেতে পারবেন। আপনি যদি সিএনজিতে লোকাল উঠেন প্রতিজন 50 টাকা করে নেবে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত। এই যে রোডটা আমি দেখাচ্ছি এই ব্রিজের নিচ দিয়ে বেসিক্যালি সিএনজিটা যাবে, এটা গুলিয়াখালী রোড। এবং এর অপোজিট যে রোডটা যেখান থেকে আপনি সিএনজি নেবেন ওই সোজা যদি আমি যাই সেটা দেখবো হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের রোড। তো আজকে আমি আসলে কোনো দিকেই যাব না, আজকে জাস্ট একটু হাঁটাহাঁটি করবো আর আপনাদের সীতাকুণ্ড আসার বাজেট সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব, যেটা আপনারা অনেকে আসলে চিন্তা করে থাকেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করে থাকেন। সেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার কাট বলে দিব, খুব স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে দিব, যাতে আপনাদের বাজেটিং করতে কোনো সমস্যা না হয়। সীতাকুণ্ড সৌন্দর্য সেই জায়গায় সব কিছু ফ্রেশ, সবজি ফ্রুটস সব কিছু ফ্রেশ পাবেন। দেখেন যে একজন রিক্সাওয়ালা টমেটো নিয়ে যাচ্ছে একদম ক্ষেত থেকে তুলে, খুবই ফ্রেশ টমেটো। যাই হোক, আমরা এখন টপিকে চলে যাই। সেটি হচ্ছে আপনি যদি একটা ডে ট্যুর করতে চান তবে আমার সাজেশন থাকবে রাতেই রওনা দিবেন ঢাকা থেকে সিডিএম বাসে করে, একদম খুবই ভোরবেলা আপনাকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার খরচ পড়তে পারে 300 টাকার মতো বাস ভাড়া। এরপর আপনি এসে এখানে অমরেন্দ্র সেন সুইটস, বিভিন্ন কণিকা, বিভিন্ন দোকান আছে, হোটেল, এগুলোতে নাস্তা করে নিতে পারেন। নাস্তা করে আপনি সোজা চলে আসবেন কলেজ রোডের মুখে। এই যে রোডটা আমি দেখাচ্ছি ঠিক সেই রোডে আপনার বাস স্ট্যান্ড থেকে আসতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। কলেজ রোডের ওখান থেকে আপনি সোজা রিক্সা নেবেন চন্দ্রনাথ পাহাড়ের গোড়া পর্যন্ত। রিক্সা ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। আপনি যদি খুবই ভোরবেলা পাহাড়ের উপর উঠতে পারেন আপনি মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে পাহাড় থেকে নেমে যেতে পারবেন। পাহাড় থেকে নেমে আপনি আবারও এই কলেজ রোডের মুখে আসবেন। এখান থেকে আপনি চলে যাবেন যে জায়গাটা আমি সর্বপ্রথম দেখিয়েছি সিএনজি স্ট্যান্ড, ওখানে চলে যাবেন। ঠিক 1টার মধ্যে ওখান থেকে আপনি সিএনজি নিয়ে নেবেন। সিএনজিতে করে গুলিয়াখালী যেতে চাইলে পার পার্সন 50 টাকা করে সিএনজি ভাড়া নেবে। আপনি আধা ঘন্টার মধ্যেই গুলিয়াখালী পৌঁছে যাবেন। তো মোটামুটি 1টার মধ্যে আপনি গুলিয়াখালী গিয়ে যদি সূর্যাস্ত পর্যন্ত উপভোগ করতে চান তো করলেন, অথবা মোটামুটি 1-2 ঘন্টা থেকে আপনি চলে যেতে পারেন পুনরায় সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে আপনি সিএনজি নিয়ে সোজা চলে যাবেন হচ্ছে বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত। সিএনজি ভাড়া নেবে প্রতিজন 20 টাকা করে। বাঁশবাড়িয়া বাজারে গিয়ে আপনি 3:30 থেকে 4টার মধ্যে বাঁশবাড়িয়া সি বিচে পৌঁছে যাবেন। বাঁশবাড়িয়া বাজার থেকে বাঁশবাড়িয়া সি বিচ পর্যন্ত সিএনজি ভাড়া নেবে প্রতিজন 20 টাকা করে। তো আপনি 4-4:30টার মধ্যে যখন বাঁশবাড়িয়া পৌঁছে যাবেন মোটামুটি আপনি 2 ঘন্টা বাঁশবাড়িয়া বিচও কাটাতে পারবেন। সূর্যাস্ত পর্যন্ত বাঁশবাড়িয়া বিচে কাটিয়ে আপনি সীতাকুণ্ড বাজারে ফিরতে আবারও আপনার 20 টাকা সিএনজি ভাড়া এবং আবার 20 টাকা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত, 40 টাকা আপনার সিএনজি ভাড়া যাবে। তাহলে এবার যদি আমরা সামারি করি, আপনার মোট খরচ আপনার ঢাকা থেকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড আসতে গেল 300 টাকা, কলেজ রোড থেকে চন্দ্রনাথ পাহাড় 50 টাকা, আবার ওখান থেকে কলেজ রোড আসতে 50 টাকা, তাহলে আপনার গেল 100 টাকা, টোটাল 400 টাকা।
এরপর যদি আমি হিসাব করি যে আপনি ওখান থেকে গুড়িয়াখালী যাবেন, পার পার্সন 50 টাকা, এবং ওখান থেকে বাজারে ফিরে আসতে 50 টাকা, 100 টাকা গেল, তাহলে 400 যোগ 100 500 টাকা। এবার আপনি যদি বাঁশবাড়িয়া সি বিচ যেতে চান তাহলে বাজার থেকে 20 টাকা দিয়ে বাঁশবাড়িয়া বাজার এবং 20 টাকা দিয়ে সি বিচ, তাহলে কত 540 টাকা। এবং আপনি যদি বাঁশবাড়িয়া বিচ থেকে আবারও সীতাকুণ্ড বাজারে আসতে চান তাহলে আপনার যাবে 40 টাকা, অর্থাৎ 580 টাকা হচ্ছে আপনার খরচ। এর বাইরে আমি যদি আপনার খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া যদি ধরি 100 টাকা এবং সকালের নাস্তা ধরে যদি 50 টাকা, মানে 150 টাকা হচ্ছে আপনার নাস্তা, এবং বিকেলের নাস্তা যদি 50 টাকা ধরে সেক্ষেত্রে 200 টাকা আপনার নাস্তার খরচ আমি ধরতে পারি। সর্বমোট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে ঢাকা থেকে বাস উঠে থেকে সীতাকুণ্ডে নেমে পরদিন সন্ধ্যা পর্যন্ত আপনার খরচ হচ্ছে 780 টাকা। এবার যদি আপনি এই একদিন ঘুরেই এই 3টে স্পট দেখে ব্যাক করতে চান তবে আপনার ঢাকা যেতে আরও লাগতে পারে প্রায় 300 থেকে 350 টাকার মতো। অর্থাৎ আমি যদি সবগুলো যোগ করি 780 যোগ 350, সেক্ষেত্রে আপনার হবে 1080 প্লাস 50, অর্থাৎ 1130 টাকা আপনার খরচ হবে সর্বনিম্ন। আপনার হাতে যদি 1130 টাকা অর্থাৎ 1200 টাকা যদি থাকে, আপনি অনায়াসে একদিন সীতাকুণ্ডে এসে ঘুরে যেতে পারবেন। ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন, কমেন্টে জানিয়ে